কাল বিপিএল মিউজিক ফেস্টের প্রথম পর্ব মিরপুর স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে যে আয়োজন, যেখানে সবচেয়ে বড় আকর্ষণ পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী খান। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইকরাম হোসেন। তার কাছ থেকেই জানবো এই অনুষ্ঠানের সবশেষ প্রস্তুতির আপডেটটা কি। রাহাত ফতেহ আলী খানকে কেন্দ্র করে আসলে এবং এই মিউজিক ফেস্টকে কেন্দ্র করে মিরপুরের স্টেডিয়াম আসলে কতটা নতুন সাজে সেজেছে? ইকরাম, শুনতে পাচ্ছেন আমাকে? রেজওয়ান, আপনি যেটা বলছিলেন যে রাহাত ফতেহ আলী খানকে কেন্দ্র করেই আসলে মূলত জি আপনাকে শুনতে পাচ্ছি। রাহাত ফতেহ আলী খানকে কেন্দ্র করে মূলত এই যে মিউজিক ফেস্ট, সেটা নিয়ে দর্শকদের মধ্যে তুমুল একটা আগ্রহ আমরা দেখতে পেয়েছি। মঞ্চ প্রস্তুতের কাজ একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে, সাজানোর কাজ চলছে। সেই কতটুকু আসলে অগ্রগতি হয়েছে সেটা কিছুক্ষণ পরে হয়তো আমরা জানতে পারবো, কারণ কিছুক্ষণ পরে বিসিবি সেটা আনুষ্ঠানিকভাবে আসলে উন্মুক্ত করবেন। তবে একটা বিষয় বলে রাখি আপনাকে যে টিকিটের যে মূল্য সেটা কিন্তু গতকালই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে কমানোর, এবং সেটা কমানোর পরে দর্শকদের আগ্রহ কিন্তু আরও বেশি আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি মূলত 6টা ক্যাটাগরিতে টিকিট বিক্রি হচ্ছে, তার মধ্যে যে বেশি দামের যে টিকিটগুলি সেটি হচ্ছে আসলে প্লাটিনাম, গোল্ড এবং সিলভার। সেই 3 ক্যাটাগরির টিকিট কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে, এবং শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিটও কিন্তু বিক্রি হয়ে গেছে। মাত্র 2টি ক্যাটাগরির টিকিট ইতিমধ্যে এখন দর্শকরা কিনতে পারবেন, সেটি হচ্ছে আসলে শহীদ মুস্তাক স্ট্যান্ড এবং হচ্ছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। তো আপনি মিরপুর স্টেডিয়ামের কথা বলছিলেন। মিরপুর স্টেডিয়াম কিন্তু শুধুমাত্র এই কনসার্ট কেন্দ্রিক নয়, অনেক দিন আগে থেকে কিন্তু বিভিন্ন ধরনের সংস্কার কাজ চলছে, ধোয়া মোছার কাজ চলছে। সব কিছু বিপিএল কেন্দ্রিক যে একটা নতুন বাংলাদেশ, যে নতুনত্ব, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আগামীকাল যে কনসার্টটি হবে, মিউজিক ফেস্ট হবে, সেইটিকে কেন্দ্র করে আরও বেশি জমজমাট হয়ে উঠবে, সেটাই কিন্তু সবাই প্রত্যাশা করছে। ধন্যবাদ আপনাকে ইকরাম আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। কালকে মিউজিক ফেস্টের শুরুটা হচ্ছে মিরপুর স্টেডিয়ামে, এরপরে চট্টগ্রাম এবং সিলেটেও কিন্তু হবে এই মিউজিক ফেস্টের বাকি 2 পর্ব। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।